নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে রুটি, লুচি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য সম্পূর্ণ নিরামিষ কুমড়ো আলুর তরকারির রেসিপি শেয়ার করব। একদম অন্য রকমভাবে, অন্য পদ্ধতিতে। ভীষণ সুন্দর হয় কিন্তু এই কুমড়ো আলুর তরকারি। তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। আর সবাইকে একটাই কথা বলবো, বাড়িতে প্লিজ এইভাবে একবার কুমড়ো আলুর তরকারি বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এইদিকে কুমড়ো আর আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। কুমড়োগুলো দেখো একটু বড় বড় সাইজের, কুমড়োর থেকে কিন্তু আলুটা ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে আরও একটু ছোট করে কাটতে পারো, কিন্তু বড় কাটবে না, তাহলে কিন্তু আলুটা সেদ্ধ হবে না। এইখানে দেখো প্রথমেই আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে রয়েছে 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। খুব ভালোভাবে তেল গরম হয়ে গেছে। এরপর কেটে রাখা কুমড়োটা দিয়ে ভেজে নেব। কুমড়ো আর আলু প্রথমেই যদি রান্নার আগে ভেজে নেওয়া যায়, খুব কিন্তু ভালো হয় খেতে। একদম যে ঘেটে যায় কুমড়ো, সেই ঘাঁটাটা কিন্তু হবে না, একটু গোটা গোটাই থাকবে, খেতে ভীষণ টেস্টি হয়। কুমড়োটা দেখো দিয়ে দিলাম। এরপর দিচ্ছি অল্প লবণ, লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। অল্প একটু হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট মতো কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে। দেখো কুমড়োটা কিন্তু অল্প অল্প কালারটা চলে এসেছে। একদম আঁচ বাড়িয়েই আমি ভেজেছি, এই জন্য অল্প অল্প কালারটা এসেছে। 2 থেকে 3 মিনিট মতো কিন্তু নাড়াচাড়া করলেই হবে। এরপর কুমড়োটাকে তুলে রেখে দেব। কুমড়োটা কিন্তু ওই 2 থেকে 3 মিনিটের বেশি নাড়াচাড়া করা চলবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে কুমড়োটা। যাতে কুমড়োর একটা সবুজ যে সবজির গন্ধ সেটা না থাকে, এই জন্যই এইভাবে তেলের ওপরে ভেজে নেওয়া। চলো কুমড়োটা সব তুলে নিয়ে আবারও ফেরত আসছি। কুমড়োটা তুলে নিয়েছি। যেটুকু একদম হাফ টিস্পুন মতো সর্ষের তেল রয়েছে, ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুটা দিয়ে দেব, আর তেল দেব না। আলুর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে আলুটা কিন্তু আমরা একটু ঢেকে ভেজে নেব, যাতে আলুর থেকে জলটা বেরিয়ে যায়। আলুটা প্রায় যেন 30% মতো সেদ্ধ হয়ে যায়, বাকিটা কিন্তু তরকারিতে তাহলে হয়ে যাবে। আলুটা দেখো জল বেরিয়ে গেছে, জলটা শুকিয়েও গেছে। আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে, প্রায় 30-40%-এর মতনই ভাজা হয়ে গেছে। এরপর তুলে রেখে দিলাম। আলুগুলো তোলা হয়ে গেছে। এই কড়াইটা আর ধোয়ার দরকার নেই, এই কড়াইতেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে। এই দিকে দেখো 1 টেবিল স্পুন পরিমাণে আদা বেটে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। তোমরা চাইলে কিন্তু 1 টেবিল স্পুনও দিতে পারো এই সময় তেলটা। ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে 1/2 টেবিল স্পুন দিয়ে খুব ভালোভাবে ফোড়নটাকে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর বেটে রাখা আদাটা দিয়ে দিলাম। দেখো বাটার পরে কিন্তু ঠিক 1 টেবিল স্পুনই হয়েছে। আদাটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেছে। এরপরে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দেব। টমেটোটা কিন্তু এখানে 2টোই দিতে হবে।
কুমড়োটা কিন্তু আমার 700 গ্রাম ছিল। তো 700 গ্রাম কুমড়োতে আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। টমেটোটা যাতে খুব ভালোভাবে নরম হয়ে যায় এই জন্য 1/2 টেবিল স্পুন লবণ অ্যাড করে দিলাম। এরপর কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার নয়। এরপর একবার নাড়াচাড়া করেই কিছুটা জল অ্যাড করে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। গুঁড়ো মশলা দিলে কিন্তু একদম সাথে সাথেই একবার নেড়েই জল দিয়ে দিতে হবে, নইলে মশলাটা পুড়ে যাবে। জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো কষানো কিন্তু হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব, আলু আর কুমড়ো সেদ্ধ হওয়ার মতো। আমি এখানে 1.5 থেকে 2 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। এই জলেই কিন্তু আলু আর কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আলু আর কুমড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে ঢেকে সেদ্ধ হওয়ার জন্য সময় দেব। মিশিয়ে নিয়েছি, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিই। ঢাকনা খুলে দেখে নিলাম কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে। আর এইখানে কিন্তু তোমরা জলটা নিজেদের পছন্দ মতো রাখতেই পারো। অনেকে পছন্দ করো কুমড়োর একটু জল থাকা, আর অনেকে পছন্দ করো কুমড়োটা একটু শক্ত শক্ত। দেখো এখানে আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি, আলু আর কুমড়ো দুটোই কিন্তু একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কিন্তু এই জলটা রাখবো, কারণ আলু আর কুমড়োতে একটু জল টানবে। দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো, 1 টেবিল স্পুন চিনি, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। চিনিটা যাতে গলে যায় এই জন্য আবারও 1 থেকে 2 মিনিটের মতো ঢেকে দেব, যাতে গরম মশলারও স্মেলটা খুব ভালোভাবে চলে আসে, চিনিটাও গলে যায়। এরপর ঢাকনাটা খুলে দেখো একদমই অল্প জল রয়েছে। যেটুকু জল রয়েছে এইটুকু জলটা কিন্তু আলুতে আর কুমড়োতে টেনে নেবে। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাসৌরি মেথির পাতা, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে দেব। তারপর ঢেকে কিন্তু রেখে দেব গ্যাস বন্ধ করে 3 থেকে 4 মিনিট মতো, যাতে কাসৌরি মেথির আর ঘিয়ের স্মেলটা, গরম মশলার স্মেলটা খুব ভালোভাবে মিশে যায় তরকারিটার সাথে। অসাধারণ সুন্দর লাগে। এই প্রত্যেকটা কিছু স্মেল কিন্তু তোমরা খাওয়ার সময় পাবে। রুটি, পরোটা বা যে কোনো কিছুর সাথে একবার বানিয়ে খেয়ে দেখো কেমন লাগলো এই রেসিপিটা। এইদিকে দেখো নাবিয়ে নিয়েছি, গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম, তারপর নাবিয়ে এই লুকটা এসেছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল। নতুন বন্ধুদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমরাই পাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকে আসি,